ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমরা জানতে চাই চাঁদ কেন বাড়ে এবং ছোট হয়। চাঁদের এই হিসাব যখন কাফেররা রাসূলের কাছে এসে জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, রাসূল আপনি জানিয়ে দেন, যারা আপনাকে প্রশ্ন করে চাঁদ কেন বাড়ে, চাঁদ কেন ছোট হয়, আপনি তাদেরকে জানিয়ে দেন চাঁদ বাড়া এবং ছোট হওয়ার মধ্য দিয়ে পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দিন, মাস এবং বছর গণনা করার জন্য স্থায়ী একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করে দিয়েছে। এবং আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলার হুকুম মেনে, চন্দ্র কখনো সূর্যের জায়গায় আসে না, সূর্য কখনো চন্দ্রের জায়গায় যায় না। এজন্য তো আমরা কখনো দেখতে পাই না রাতের অন্ধকার দূরীভূত হয়ে হঠাৎ করে দিন হয়ে যায়, আবার দিনের আলো দূরীভূত হয়ে রাত হয়ে যায়, এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। তার কারণ চাঁদ এবং সূর্য যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, চাঁদ এবং সূর্য শুধু আমি আল্লাহর হুকুম মানে তাই নয়, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, শুধু চন্দ্র সূর্য নয়, চন্দ্র সূর্য তারকারাজি গোটা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রাণী জগৎ বলেন, বৃক্ষরাজি বলেন, সব সৃষ্টি জগৎ আমি আল্লাহর শুকর আদায় করে এবং আমি আল্লাহকে সেজদা করে। এমনকি গাছটা পর্যন্ত সকালবেলা এবং বিকাল বেলা তার ছায়া লম্বা করে দিয়ে মহান রবকে সেজদা করে। সুতরাং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাই ডাক দিয়ে বলেন, ও মানুষ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন সেজদা করো না? ভাইরা আমার, এই পৃথিবীতে কোন মানুষ যদি তার ভাগ্যের পরিবর্তন করতে চায়, তার জীবনকে সুন্দর করতে চায়, পরকালীন মুক্তি পেতে চায়, তাহলে ওই মানুষের দ্বারা সেজদা ছাড়া তার জীবনকে সুস্থ এবং সমৃদ্ধ করার বিকল্প কোনো রাস্তা নাই।